আসসালামু আলাইকুম। চাকরি মেলা, যারা যারা চাকরি করতে ইচ্ছুক এখানে আসতে পারেন। তো সকালের মতো আমিও আসছিলাম, কিন্তু আসতে আসতে একটু লেট হয়ে গেছে। ওরা বলছিল যে 4টা পর্যন্ত থাকবো মেলাটা, কিন্তু আনফর্চুনেটলি কোনো একটা কারণে এইটা 2টার মধ্যে ক্লোজ হয়ে গেছে। যাই হোক ভাই, কি মন খারাপ আপনার? ভাই ভাই কি 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 করতেছেন ভাই? এদিকে কি হয়েছে ভাই? কি আর হইব ভাই, আইসি ভাই গাজীপুরের আজকে। হ্যাঁ, এখানে বিডি জবসের জব একটা ফেয়ার হইব, এটার লেগে আইসি গাজীপুরের এই জায়গায় পৌঁছাইছি 2টা বাজে। তো 2টা বাজে আই আর ঢুকে দেখি যে আমাদের ঢুকতে দিতেছে না। কে লিগা পরে শুনতেছে যে নাকি জব ফেয়ার শেষ হয়ে গেছে। ওইখানে আমরা টাইম দিয়ে খাইছি যে 4টা পর্যন্ত জব ফেয়ার থাকবো, কিন্তু এই জায়গায় দেখি 2টার মধ্যে জব ফেয়ার শেষ হয়ে গেছে। তাইলে আমরা যে এত দূরের থেকে আইলাম, এতগুলো লোক আইলাম, তাই এইটা কোনো দায়ভার নাই। এত কষ্ট করে যাইলাম, আমরা সিভি নিয়ে আসছি যে এখানে ড্রপ করবো। আমাদের মতন বেকার মানুষ, এরকম তো অনেক বেকার লোক এখানে আইছি, এরা কি করবো? তো ভাই রাগ করে আর কি হইব, যা আমার হয়েই তো গেছে ভাই। আরে ভাই রাগ করবো না মানে কি? আমার কথাটা আপনি বুঝতে পারতেছেন? রাগ না করার কারণ আছে জানেন আপনি? আমি এসে এই গাজীপুরের থেকে 2 ঘন্টা সময় নিয়ে আইছি। তবে এই জিনিসটা খুব খারাপ লাগলো যে ওরা এরকম প্রফেশনাল একটা মানে কোম্পানি হয়ে বিডি জবসের মতো ওরা টাইম মেনটেন করতে পারতেছে না। ওরা বলছিল যে 4টা পর্যন্ত রাখবো, কিন্তু কী কারণে কেন সমস্যা কী হয়েছে ওরাই জানে, 2টার মধ্যে ক্লোজ করে দিছে। ভাই এখানে হইলে মেন যেই ভিতরে ঢুকে আমি বুঝতে পারলাম যতটুকু, যে এখানে জব দেওয়ার লেগে কাউরে দেয় না, এখানে আইসে অগ প্রমোশন করার লেগে। ঠিক আছে, প্রত্যেকটা কোম্পানি আইসে ভাই এখানে প্রমোশন করার লেগে। এক একজনের কোম্পানি নিয়ে আইয়া দেখি ট্রেনিং সেন্টার নিয়ে বয়ে রয়েছে, যে কইতেছে ভাই এত টাকা দিয়ে এই ট্রেনিংটা করেন আপনি জব পাইবেন, এত টাকা দিয়ে এই ট্রেনিং যে করেন আপনি জব পাইবেন। তাহলে ভাই তাহলে জবের নামে এই ট্রেনিং সেন্টারের যদি হয় তাহলে জব ফেয়ার দেওয়া দরকার ছিল কি, যে ট্রেনিং সেন্টারে ফেয়ার দিয়ে দেন। এটা একটা পয়েন্ট, ঠিক আছে ভাই, এটা আমিও দেখলাম। ওরা এখানে প্রায় 50 থেকে 60টা স্টল বসাইছে। ওরা ম্যাক্সিমাম স্টল দেখলাম বিভিন্ন নিজেদের প্রমোশনাল ওরা ব্র্যান্ডিং করতেছে। এটা তো আর জব ফেয়ার হইলো না, এটা তো ওদের নিজেদের ফেয়ার হয়ে গেল। নিজেরাই এখানে ব্র্যান্ডিং করতেছে ওদের, এমন কিছুই তো, তাই না? হ্যাঁ ভাই এরকমই। আমি ভাবছিলাম যে এটা মনে জব ফেয়ার, পরে এখানে তো জব ফেয়ার কিছু না, ট্রেনিংয়ের মতন হইতেছে সব কিছু। মানে ট্রেনিং করো, টাকা দিয়ে ট্রেনিং করো, পরে টাকা দেওয়ার পর ট্রেনিং করার পর হয়তো কোম্পানিতে তুমি চাকরি পাইতে পারো, নাইলে নাই। মানে এরকম একটা সিস্টেম। নাম দিছে জব ফেয়ার, কিন্তু ভিতর দিয়া হইলো কাম সাইডা দিছে অন্যভাবে। আর কি করবেন, আপনার তো জবটা খুবই দরকার, তাই না? হ্যাঁ ভাই, জব দরকার না হইলে কি এত দূরতে এত 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে এত কষ্ট করে এই জায়গায় আইসি? ভাই আপনার তো দেখা ভালোই মনে হচ্ছে যে পড়াশোনা ভালো করছেন বা হয়তো বা শেষ, তো আপনি সরকারিতে ট্রাই করেন না ভাই? ভাই এই কথা কই আর আসায়েন না। হ্যাঁ, সরকারিতে ট্রাই করুন ভাই, বহু ট্রাই করছি। অন্তত 20টার উপরে পরীক্ষা দিয়েছি সরকারি, হ্যাঁ, একটা অন্তত পাইলাম না। আর তারপরে কি ভাই, সরকারের পরীক্ষার নিয়ম কি, পরীক্ষা আপনার দেওয়ার আগেই দেখি এদিক লোক ফিল আপ হয়ে গেছে। যাকে মামু খালু দাদা আছে হ্যাঁ কই নিতে পারছে। ভাই সরকারের কার লগে কি কমু, আমরাই সাধারণ মানুষ, আমরা কিছু ভাই সরকারের লগে কিছু কইতে পারবো? বা সরকারি উত্তর যারা বড় বড় কর্মকর্তা আছে হেরাই হ্যাঁ 22টা ভাই আপন যাপন যা আছে হ্যাঁ করলে হেরা মনে করেন এই আগে থেকে সবকিছু ঠিকঠাক করে লাগে। মানে যারা সরকারি চাকরি করে ওরা নাকি আগে ঘুষ দিয়ে নেয়, তো আপনি ভাই কোনো সুযোগ পান না? এরকম কি কমু ভাই, সুযোগ এরকম বহু দিয়েছে। আমার একটা বিআরটিসির একটা চাকরি আসলো, বিআরটিসি চাকরি লেগে আমার তো 16 লাখ টাকা আছে, বাপের নাই 2টা। ভাই আমি 16 লাখ টাকা দিয়ে চাকরি কেমনে লম? হ্যাঁ, আর যদি 16 লাখ টাকা দিয়ে আমি চাকরি লই ভাই, আমার তো 10 বছর মাগনা ফাও কাটন লাগবো, আমি কেমনে এই 16 লাখ টাকা দিয়ে চাকরি লম? আর কি করার, এখন তো বাসায় চলে যাইতে হবে, আর থাকা তো যাইব না ভাই। জামুইগা তো আইসি, এই জায়গায় তো এখন থাকার লেগে আই নাই, এই জায়গায় তো আমি জামুইগা, আমার বাড়ি ঘর আছে, আমি তো জামুইগা। কিন্তু হেরা আঙ্গ মতন বেকার যারা আছে হ্যাকর এই কষ্ট জীবনে হেরা বুঝতো না। ঠিক আছে, এসি রুমে বসে এক একজনের ডিক্লারেশন দেয়, একজন এক এক কথা কয়, তো তাই এই কারো কোনো মাথা ব্যথা নাই। এই যে আঙ্গ মতন বেকার যারা আছে, যে 300-400 টাকা খরচ করে বাড়ির থেকে এই পর্যন্ত আইসি, হ্যাঁ, সকাল থেকে খাওয়া নাই দাওয়া নাই, হ্যাঁ, এক গ্লাস পানি খেতেই ঢাকা শহরে গেলে 10 টাকা লাগে, হ্যাঁ, তাছাড়া এই যে দুপুরের খাওয়ান আছে, এই খাওয়ান আছে। মিনিমাম আঙ্গ মতন বেকার যারা আছে আজকে সারাদিনে খরচ পায় প্রায় 600 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আঙ্গ কামের কাম কিচ্ছু হইলো না। এনো আইলাম এত টাকা খরচ করে আইলাম, এনো আওয়ার পরে কি অনেক ফিরে আঙ্গ যাইতে হইব। কিন্তু আমরা যে 500 টাকা খরচ করছি এই টাকাটা আঙ্গরে কাটাই দিব। আমরা না পাইলাম জবের সিবি জমা দিতে, না জব পাইলাম, না এই টাকায় যে খরচ করলাম এটা আঙ্গ উসুলিব। তো ভাই আর কি চলে যাবেন না? কি আর করবো ভাই, এনো থাকে কি আর হ্যাঁ কিসে আর দেখবো, বাড়ির যাওয়ান লাগবো ভাই। সারাদিন পর আইসে বাড়ির জায়গা, আর কি করবো।